আর্জেন্টিনা ও ইংল্যান্ড ফুটবল ইতিহাসে এই দুই নামের দ্বন্দ্ব শুধু একটি ম্যাচের গল্প নয়, বরং আবেগ, বিতর্ক ও অসংখ্য স্মরণীয় মুহূর্তের সমাহার। ডিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড, ডেভিড বেকহামের লাল কার্ড কিংবা বিশ্বমঞ্চে দুই দলের উত্তপ্ত লড়াইগুলো বছরের পর বছর ধরে এই প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করেছে। তাই ইংল্যান্ড ও আর্জেন্টিনাকে একে অপরের অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখে ফুটবল বিশ্ব। কিন্তু এবার এক ভিন্ন বাস্তবতা সামনে এসেছে। মাঠে প্রতিপক্ষ হলেও বিশ্বকাপ জয়ের স্বপ্নে আর্জেন্টিনাকেই অনুসরণ করতে চাইছে ইংল্যান্ড। দলের অভিজ্ঞ ডিফেন্ডার ভ্যান বার্ন মনে করেন, বিশ্বকাপ জিততে হলে শুধু ভালো খেলোয়াড় থাকলেই হবে না, প্রয়োজন আর্জেন্টিনার মতো একতাবদ্ধ একটি দল হয়ে ওঠা। 34 বছর বয়সী এই ডিফেন্ডারের মতে, বড় টুর্নামেন্টের সাফল্যের পেছনে খেলোয়াড়দের পারস্পরিক বোঝাপড়া এবং আত্মত্যাগের মানসিকতা বিশাল ভূমিকা রাখে। তিনি উদাহরণ হিসেবে টেনে এনেছেন 2022 সালে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে। বার্নের বিশ্বাস, সেই দলের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ঐক্য। প্রত্যেকে একে অপরের জন্য লড়েছে, একে অপরের সাফল্যকে নিজের সাফল্য মনে করেছে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। ফুটবলে একটি প্রচলিত কথা আছে, একতার শক্তি পাহাড়ও সরাতে পারে। বার্নের মতে আর্জেন্টিনা ঠিক সেটি করে দেখিয়েছিল কাতারে। ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি দলের ভেতরের বন্ধনই তাদের বিশ্বকাপ জয়ের পথে সবচেয়ে বড় অস্ত্র ছিল। ইংল্যান্ড শিবিরেও এখন সেই সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা চলছে। ক্যাম্পের প্রথম দিন থেকে খেলোয়াড়দের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করার উপর জোর দেওয়া হয়েছে। কেননা বার্ন মনে করেন, শুধু মাঠের অনুশীলন নয়, মাঠের বাইরের সম্পর্ক বড় ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এমন সম্পর্ক গড়ে তোলা মোটেও সহজ নয়, কেননা ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে জাতীয় দলের খেলোয়াড়রা বছরের বেশিরভাগ সময় আলাদা থাকে। ফলে অনেক সময় দেখা হলে কথাবার্তা কেবল সৌজন্য বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু বিশ্বকাপের মতো আসলে সফল হতে হলে একজনকে আরেকজন সম্পর্কে আরও গভীরভাবে জানতে হবে, বুঝতে হবে এবং বিশ্বাস করতে হবে। 1963 সালের পর বিশ্বকাপ জিততে পারেনি ইংল্যান্ড। দীর্ঘ এই অপেক্ষার অবসান ঘটাতে এবার তারা শুধু কৌশল বা প্রতিভার উপর নির্ভর করতে চায় না, দল হিসেবে আরও শক্তিশালী হওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছে থ্রি লায়ন্সরা। আর সেই পথ খুঁজতে গিয়ে তারা অনুপ্রেরণা পাচ্ছে নিজেদের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছ থেকেই। এল গ্রুপে থাকা ইংল্যান্ড 17 জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর তাদের প্রতিপক্ষ ঘানা ও পানামা। এখন দেখার বিষয়, আর্জেন্টিনার মতো ঐক্যবদ্ধ হওয়ার যে স্বপ্ন তারা দেখছে, সেটি তাদের কতটা দূর নিয়ে যেতে পারে। আল ওয়াসি তালুকদার, অন ফিল্ড।